এখন ফোনে রূপসী। নমস্কার, আপনি সবাইকে শুভদীপ প্রহর জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই এখন ফোনে রূপসী। তবে রূপসী থাকতে গেলে ভেতর থেকে এবং বাইরে থেকে সুন্দর থাকতে হয়। বাইরে থেকে নয় সুন্দর থাকলেনই, কিন্তু আপনার ভেতরে যে আভ্যন্তরীণ সমস্যা সেখান থেকে রঙ্গোলি আপনাদের সঠিকভাবে বের করে আনতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত পবনদাকে। শুরু করব আজকের পথ চলা। আজকের বিষয়টা যেটা নিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে নি পেন। দেখবেন আপনার পাড়ার মালতী পিসি কিংবা ললিতা কাকিমা, তাদের নিশ্চয়ই কোথাও না কোথাও সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কষ্ট, বসলে উঠতে পারেন না, চেয়ারে বসে থেকে উঠে দাঁড়াতে গেলেও বাবারে মারে করে উঠেছেন। একটা খটখট আওয়াজ তাদের কানে লাগছে, কোথাও যেন মনে হচ্ছে যে আমার হাঁটুটা মনে হয় চলে গেল। আসুন, এই হাঁটু যন্ত্রণা ঘরে ঘরে কেন? হাঁটু যন্ত্রণা কেন? এই নিপেন আমরা কষ্ট পাই, আর কীভাবে বা বেরোবো? আলোচনা শুরু করি। আজকে নি পেন একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। আজকে আমাদের ঘরে ঘরে এই সমস্যা এসে গেছে। আজকে মানুষ হাঁটাচলা করতে পারছে না, ঘরের মধ্যে মুভমেন্ট করা বন্ধ হয়ে গেছে, বাইরে বেরোনো বন্ধ হয়ে গেছে, সিঁড়ি দিয়ে ওঠানামা করাটা একটা কষ্টকর, ওঠা বসা করতেও কষ্টকর। আজকে বহু মানুষ আছেন এর মধ্যে থেকে যারা হয়তো ভেবেছেন যে অপারেশন করে নেব, হাঁটুর একটা রিপ্লেস করে নেব, সুস্থ হয়ে যাব, দৌড়াবো। তারপরে যারা অপারেশন করে নিয়েছেন তারাও আজকে কিন্তু এই স্টেজের মধ্যে নেই যে আমি দৌড়াবো, এটা কিন্তু ভাবতে আর পারছেন না। সুস্থ থাকছেন, কতদিন থাকতে পারছেন যারা আজকে 6 মাস 1 বছর আগে যারা অপারেশন করেছেন তারা এখন কতটা সুস্থ আছেন, সেখানেও একটা প্রশ্ন চিহ্ন হয়ে আছে। আজকে এই জায়গায় যেটা ছিল, কেন এই প্রবলেমসের উৎপত্তি হচ্ছে যে হাঁটুর জেল শুকিয়ে যাচ্ছে, হাঁটু ক্ষয়ে যাচ্ছে নাকি, হাঁটু ক্ষয়ে যাচ্ছে। তার জন্য হাঁটুটাকে আমাকে পাল্টাতে হবে। কৃত্রিম হাঁটু যেটা আমার অরিজিনাল ছিল সেটাকে ফেলে দিয়ে আমাকে কৃত্রিম হাঁটু লাগাতে হবে। কিন্তু যারা হাঁটু কৃত্রিম লাগিয়েছেন তারা কতটা সাফল্য পেয়েছেন, এখানে একটা প্রশ্নচিহ্ন হয়ে আছে, বিশাল প্রশ্নচিহ্ন। কিন্তু আজকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন, যারা এখন পর্যন্ত ট্রিটমেন্ট করেছেন হাঁটুর প্রবলেমস নিয়ে, তারা এটা দেখতে পেয়েছেন যে না, হাঁটু রিপ্লেস করার কোনো প্রয়োজন নেই, এবং হাঁটুর যে জেল ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে, সেই জেলটা রিফরমেশন হয় বাই মেডিসিনাল ট্রিটমেন্টে। সেটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে আপনাদের ঘরে ঘরে এই জিনিসটাকে পৌঁছে দিয়েছে যে না, হাঁটুর কোনো রিপ্লেসের প্রয়োজন নেই। যারা রিপ্লেস করেছেন তাদের থেকে অনেক সুস্থ আছেন যারা রিপ্লেস করেননি এখন পর্যন্ত। কারণ রঙ্গোলি আয়ুর্বেদিক এই জায়গাটাকে প্রমাণিত করেছে এবং আপনাদেরকে সুস্থ করার রাস্তায় নিয়ে গেছে এবং সুস্থ করেছে। যারা রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন প্রত্যেকে আজকে নর্মাল হাঁটাচলা করতে পারছেন এই হাঁটুর সমস্যা নিয়ে যারা এসছেন। তো হাঁটুর সমস্যা তার মানে এখন হলে পরে সতর্ক হয়ে থাকলে মানুষের হাঁটুর সমস্যাটা থাকবে না। একদম সঠিক সময় সঠিক চিকিৎসা করতে পারলে মানুষ ভালো থাকবে। আপনাদের যে কোনো রোগ হলে থাকলেও আপনারা কিন্তু ফোন করতে পারেন এই নাম্বারে 6292242341, 6292242342। আর যারা চাইছেন ট্রিটমেন্ট, রঙ্গোলি আয়ুর্বেদের ট্রিটমেন্ট চাইছেন, আমি তাদের জন্য বলবো 8420030505, 8420030505 এই নাম্বারে আপনারা ফোন করুন, করে আপনারা ডিটেলসটা আপনাদের জানান, তারা কিন্তু সেখান থেকেও ট্রিটমেন্ট পেয়ে যাবেন। যারা এখানে লাইন পাচ্ছেন না, যারা এখানে লাইন পাচ্ছেন তাদেরকেও কিন্তু এই নাম্বারে ফোন করতে হবে। ওই নাম্বারেই ফোন করে আপনাদের ট্রিটমেন্ট প্রসিডিওর শুরু হবে। আচ্ছা, নি পেনের সঙ্গে সঙ্গে আমি একটা জায়গায় আসি, হাড়টা ক্ষয়ে যাওয়া, মানে হাড় ভঙ্গুর হয়ে যাওয়া, এর জন্য সারা শরীরে একটা ব্যথা হয়, অল জয়েন্ট পেন। তো আসুন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, এই যে অল জয়েন্ট পেন হওয়ার মানেটাই হলো যে ভিতরের যখন আমাদের সিস্টেমটা কাজ করে না, তখন ধীরে ধীরে করে কি হয় যে আমাদের জেলটা যে ফর্মেশন হয়, যেটা আমার গ্রিজিংটা যেটা করে, প্রতিটা জয়েন্টে একটা গ্রিজিং ভাবটা থাকে, যে জেলটা হয় সেই জেলটা দিয়ে আমাদের হাত মুভমেন্টস করি, কোমর মুভমেন্টস করি, পা হাঁটু মুভমেন্টস করি, আমরা ঘাড় মুভমেন্টস করি, প্রতিটা জিনিসে প্রতিটা জয়েন্টের জায়গায় ওই জেলটা কাজ করে। সেই জেলটা কি হয়, যখন ধীরে ধীরে করে রিফরমেশন, নতুন করে তৈরি হওয়াটাকে কমে যায় বা বন্ধ হয়ে যায় ধীরে ধীরে করে,
তখনই আমাদের জয়েন্ট পেনের ব্যথাগুলো শুরু হয়। তখন দেখা যায় যে ধীরে ধীরে করে প্রতিটা জয়েন্ট কিন্তু আমার লাগছে যে আমি উঠতে পারছি না, বসতে পারছি না, শুলে ব্যথা করছে বডি, আজকে প্রতিটা জায়গায় খটখট করে আওয়াজ করছে। এই যে জায়গায় থাকছে একটা হাড় আরেকটা হাড়ের সঙ্গে ঘষা খাচ্ছে, তখনই কিন্তু আমাদের এই আওয়াজগুলো উৎপত্তি হয়। এবং সেই জায়গাটাই রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে কাজ করেছে কি, যে জেলটাকে রিফরমেশন করা হচ্ছে, করিয়েছে বাই মেডিসিনাল ট্রিটমেন্টে। সেইখান থেকে আপনারা আজকে নর্মাল যত জয়েন্ট পেনের প্রবলেমস আছে সেইখান থেকে আজকে আপনারা সমাধান পেয়েছেন এবং নর্মাল লাইফে ফিরতে পেরেছেন, যে না আমার বডিতে প্রচুর ব্যথা ছিল, জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল, সেখান থেকেও আমি মুক্তি পেয়েছি। সুতরাং সুস্থ থাকার একটা ইচ্ছে থাকতে হবে। আপনারা ফোন করুন আমাদের সরাসরি নাম্বারে। এবার আমি যে আলোচনাটায় যাব সেটা হচ্ছে যে সার্ভাইকাল স্পন্ডিলোসিস, এটাও একটা মারাত্মক সমস্যা, লাম্বার এবং সার্ভাইকাল আসি আলোচনা। এটাও তো এক ধরনের নার্ভের সমস্যা। আমরা এতক্ষণ হাড়ের কথাতে ছিলাম, এবার একটু নার্ভের কথাতে আসি। এটাতে হাড়েরও প্রবলেমস আছে, নার্ভেরও প্রবলেমস আছে, সার্ভাইকেলে দুটো প্রবলেমস আছে। সেইখান থেকে আজকে যারা সার্ভাইকেল নিয়ে ভুগছেন তারা এটা জেনে গেছেন যে তার লাইফে সার্ভাইকেল থেকে কোনোদিনই বেরোতে পারবেন না। এবং যারা একবার অপারেশন করেছেন, দুবার করেছেন, তিনবার করেছেন, এরকম প্রচুর পেশেন্ট আছেন অন কিউ, তারা কষ্ট পাচ্ছেন। কিন্তু তার মধ্যে থেকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসে গেছেন তারা ওইখান থেকেও মুক্তি পেয়েছেন। তিনবার অপারেশন করার পরেও যখন রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন তখন থেকেও তারা দেখতে পাচ্ছেন যে না এখন আমি ভালো আছি, আমার প্রবলেমসটা ছিল অনেক, সেই প্রবলেমস থেকে আমি বেরিয়ে গেছি। কী কী প্রবলেমস থাকতে পারে সার্ভাইকেলের মধ্যে সবথেকে বড় প্রবলেমস হচ্ছে বসে থাকলে মাথা ঘুরছে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরছে, হাঁটাচলা করলে পরে চোখে অন্ধকার আমরা দেখি। আজকে এই যে ব্লকেট ভাবটা যেটা হচ্ছে সেটা সার্ভাইকেলের সবটা, ঘাড় এদিক ওদিক করতে কষ্টকর হয়, মাথা ঘুরে, এই যে প্রবলেমসগুলো আছে সবই সার্ভাইকেলের প্রবলেম। এটা থেকে নার্ভেরও প্রবলেমস চালু হয়, এইখান থেকে আমার হাড়ের প্রবলেমসও চালু হচ্ছে, প্লাস আমার একটা কি বলে ভার্টিগোর প্রবলেম, মাথা ঘোরার প্রবলেমসটাও চালু হচ্ছে। তো বডিটাকে ব্যালেন্স রাখতে পারে না। ফ্রোজেন শোল্ডারটাও কি এর সঙ্গে রিলেটেড? ফ্রোজেন নেক্সট পার্ট, ফ্রোজেন শোল্ডার এর সঙ্গে কিছুটা জড়িত আছে। শুনে নি একটু। তো ফ্রোজেন শোল্ডারও যারা প্রবলেমসের মধ্যে আছে, যারা কি হচ্ছে হাত পেছনে নিতে পারছেন না, হাত উঁচু করতে পারছেন না, এই পর্যন্ত গিয়ে লক হয়ে যাচ্ছে, আর উপরে নিতে পারছেন না, এরকম প্রচুর মানুষ আছে। রান্নাঘরে রান্না করতে গিয়ে খুন্তি পড়ে যাচ্ছে হাত থেকে, মুভমেন্ট করতে পারছেন না, জামা কাপড় পরতে কষ্ট হচ্ছে, এগুলো হচ্ছে ফ্রোজেন শোল্ডারের প্রবলেমস। আজকে এই ফ্রোজেন শোল্ডার নিয়েও যত পেশেন্ট রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন, কতদিন ধরে কষ্ট পাচ্ছিলেন। এক একটা পেশেন্ট এসছে যে আমি স্যার 25 বছর ধরে কষ্ট পাচ্ছি, আমি ঘরের দরজা ছিটকেনি দিতে পারি না। আজকে সেই পেশেন্টও যখন রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন তখন কিন্তু তারা একটা মুভমেন্টের মধ্যে ঢুকে গেছেন, নর্মাল লাইফে ঢুকছেন। রঙ্গোলি আয়ুর্বেদিক সেই নর্মাল জায়গাটাকে পৌঁছানোর রাস্তাটাকে তৈরি করেছে বাই মেডিসিনাল ট্রিটমেন্ট, এবং প্রতিটা পেশেন্ট আজকে নর্মাল আছেন। এর মধ্যে টেলিফোন নিয়ে নিই আমরা। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি নির্বাণ দাশগুপ্ত বলছি। কি দাশগুপ্ত? নির্বাণ? হ্যালো, আমি ব্যারাকপুর। হ্যাঁ, আপনার নামটা আরেকবার বলবেন দয়া করে। নির্বাণ দাশগুপ্ত। হ্যাঁ বলুন। নির্বাণ দিয়ে বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আমার আইজি লেভেলটা অনেক হাই, 5000-এর উপরে। কি আছে? আইজি লেভেলটা হাই। কতর উপরে বললেন আইজি লেভেল? 5000 এর উপরে আইজি লেভেল। 6000। হ্যাঁ, আপনার সমস্যা এখন কি হয়? মানে অ্যালার্জি কি সমস্যা? আমার অ্যালার্জি প্রচুর আছে, আমার শ্বাসকষ্ট হতো, আমি মাঝখানে হসপিটালে ভর্তি হয়েছিলাম। এখনো আয়ুর্বেদিক ওষুধই খাচ্ছি কিন্তু কমেনি এখনো। মানে কমেনি মানে কমবে না বলছে, কন্টিনিউ খেয়ে যেতে হবে, জানি না। ঠিক আছে, আপনি এটার জন্য আমাদের একটু হেল্প কেয়ারে ফোন করবেন, আমরা তখন আপনার সঙ্গে আর একটু ডিটেলিং করে নেব, করে নিয়ে যে গাইডলাইনটা দেওয়ার থাকবে সেটা আমরা দিয়ে দেবো আপনাকে, যেখান থেকে আশা করছি যে আপনার কোনো একটা রাস্তা পাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। মানে এই আইজি দিয়ে বিচার করা হয় যে আমার অ্যালার্জি লেভেল কতটা হাই রয়েছে। ওনার 5000, মানে এটা মারাত্মক হাই। আমরা খাই। সঙ্গে থাকুন, ধন্যবাদ। আপনি বরঞ্চ 842000300505 এই নাম্বারে এক্ষুনি ফোন করে নিন। আমরা ছিলাম হচ্ছে ফ্রোজেন শোল্ডার, এবং সেখান থেকে আমি একটু আসতে চাইছিলাম যে সাইটিকারও তো নার্ভেরই প্রবলেম।
সাইটিকাটাও হচ্ছে আমার ঘাট থেকে পুরো পা পর্যন্ত একদম স্টিফ হয়ে যায়, এবং যখন তখন এটা হয়। সাইটিকা পেন মানে একটা প্রবলেমদায়ক, মানুষ হাঁটাচলা করতে পারে না, বহু প্রবলেম। আজকে সাইটিকা পেন থেকেও যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন, এসব প্রবলেমসগুলো আমার মনে হয় না কারোই কোনো স্ট্যান্ডিং থেকেছে আর কি। তারাই নর্মালি মানে রেগুলার কোর্স থেকেও বেরিয়ে গেছেন, এই সমস্যা তার আর হয় না। আর এবারে সাইটিকার পরে আমি যেটা আসবো সেটা হচ্ছে পার্কিনসন্স। হাতের কথা বলছিলেন, পার্কিনসনও তো হাত কাঁপে না, পার্কিনসনের পুরো বডি কাঁপে, মাথা কাঁপে, এটা হচ্ছে পার্কিনসন প্রবলেম নিয়েও রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা আজকে প্রত্যেকে ভালো আছে। মানে একটা তো ধরুন শরীরের মধ্যে প্রচুর টক্সিন জমে যায় নর্মাল মেডিসিনে বা আমাদের জীবনযাপনে, মানে আজকে রাঙ্গুলির মেডিসিন সেই জায়গাটাকে ঠিক করে দেয় যে শরীর থেকে টক্সিনসটাকে রিলিজ করে দেওয়া। ন্যাচারালি আজকে রিলিজ করছে বলেই তো আজকে পেশেন্ট সুস্থ হচ্ছেন। আজকে পার্কিনসন বলে কোনো দিনই ঠিক হয় না। তো আজকে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন তারা তো এখানে পার্কিনসন নিয়ে যারা এসছেন, আমরা তো নর্মাল ট্রিটমেন্টের মধ্যেই তাদেরকে রাখছি, এবং সেইখান থেকে তারা দেখতে পাচ্ছেন আমি ভালো হয়েছি। আজকে পার্কিনসন একটা ক্রিটিক্যাল ডিজিজের মধ্যেই পড়ে। এটা নাকি অ্যানালাইসিস আছে যে পার্কিনসন থেকে কোনো পেশেন্ট ভালো হয় না, মানে ওটা কন্ট্রোল করে রাখা যায়, কন্ট্রোলও করে থাকে, আলটিমেটলি ওটা প্রবলেম দিনের পর দিন বাড়ে। কিন্তু সেইখান থেকে আজকে রাঙ্গুলিতে যারা এসছেন তারা কিন্তু আজকে এটাও দেখেছেন যে পার্কিনসন তার লাইফ থেকে পার্ট সরে গেছে। তো এটা একটা সাবজেক্ট, কেন যে আমরা ভিতরের সিস্টেমটাকে আমরা ঠিক করি বলে কিন্তু সেই জায়গা থেকে মানুষ রোগমুক্ত হয়েছে। এবারে আসবো হচ্ছে কনস্টিপেশন এবং লুজ মোশন, দুটোই সমস্যা, দুটোই ক্রিটিক্যাল প্রবলেম। আজকে কনস্টিপেশন যাদের আছেন তারা তো আজকে সেখানেও কষ্টকর লাইফ মেনটেন করছে, কারণ সেখান থেকেও তারা ল্যাক্সেটিভ পার্গেটিভ খেয়ে লাইফ মেনটেন করেন। যখনই ল্যাক্সেটিভ খেতে আরম্ভ করেন তখনই তাদের প্রবলেমসটা কী হচ্ছে, যে সারাদিনে 3বার 4বার করে স্টুল হচ্ছে, কখন প্রেশার ক্রিয়েট হয়ে যাচ্ছে, তারপর ধীরে ধীরে করে বাড়ির থেকে বেরোতে পারছেন না, আটকে যাচ্ছেন। তো এটা কনস্টিপেশনের প্রবলেম। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক সেইখান থেকেও মানুষকে এটা দিয়েছে। কি হচ্ছে, যখনই আমরা বেশি ল্যাক্সেটিভ পার্গেটিভ খাচ্ছি তখন আস্তে আস্তে কি হচ্ছে, ভিতরে যে জেল ফর্মেশনটা আছে, এই যে জেলটা যেটা এখন হাতের জায়গায় কাজ করছিল, জয়েন্টের জায়গায় কাজ করছিল, সেখানেও কিন্তু যখন আমাদের প্রেশার ক্রিয়েট হচ্ছে, স্টুলটা যখন হয়, সেই স্টুলটা নিচে নামাতেও কিন্তু জেলটার একটা পার্ট আছে, সেটা অটো প্রসেস সেটার নামে। তো জেল যখনই ড্রাই হতে আরম্ভ করে তখনই কিন্তু কনস্টিপেশনের মাত্রা ধীরে ধীরে করে বাড়তে আরম্ভ করে। তো সেইখান থেকেও প্রবলেমস ওটাই আছে যে রাঙ্গুলি আয়ুর্বেদিক আবার ওখানেও একটা রাস্তা তৈরি করেছে যে যাদের জেল ড্রাই মানে কনস্টিপেশন প্রবলেমস আছে তাদের জেলটা রিফরমেশন করিয়েছে রাঙ্গুলি বাই মেডিসিন, এবং সেখান থেকেও মানুষ যারা এসছেন ট্রিটমেন্ট করছেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে প্রচুর পেশেন্ট আছেন যে স্যার আমার প্রচুর কনস্টিপেশন, আমার স্টুলই হয় না, 1 দিন 2 দিন 4 দিন হয় না স্টুল, তারপরে আমার ল্যাক্সেটিভ পার্গেটিভ খেয়ে আমার স্টুল করতে হয়। তো সেইখান থেকেও মানুষকে নর্মাল জায়গায় ফিরেছে। রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসা মানে এটা হচ্ছে যে সিস্টেমটাকে কাজ করে। তো সিস্টেম কাজ করলে কি হবে, যে সেটা কিন্তু আমার সারাদিনে 4বার আর যেতে হচ্ছে না, কারণ জেলটা যখন ফর্মেশন হচ্ছে তখন অটো প্রসেসে যে সারাদিনের সিস্টেম সেই সিস্টেমের মধ্যেই ঢুকে যায় এবং নর্মাল লাইফ মানুষ লিড করছে। এর মধ্যেও কোনো আমার মনে হয় না কোনো প্রশ্ন আছে। এবারে ধরুন এই যে কনস্টিপেশনের হাত ধরে যদি আসি পাইলস ফিশার ফিস্টুলা, এটাও তো একটা রোগ। কনস্টিপেশন থেকে পাইলস ফিশার ফিস্টুলা এটাও তৈরি হচ্ছে কেন, যে আজকে যখনই রেকটাম থেকে আমাদের স্টুলটা বেরোচ্ছে তখন যখন টাইট বেশি হয় তখন কি ওখানে ঘষা খেয়ে 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 আস্তে আস্তে করে দেখা যায় যে আমার রেকটামের সাইজটা ছোট হয়ে যাচ্ছে। তখন দেখা যায় যে নরম মলও ওখান থেকে বেরোতে চাইছে না, কেন জায়গাটা ছোট হয়ে গেছে। তো আজকে সেইখান থেকেও রাঙ্গুলি আয়ুর্বেদিক আজকে পাইলো কেয়ারের জন্য একটা ক্রিম আমাদের নিয়ে আসলো কনসার্ন থেকে, সেই জায়গা থেকে মানুষকে মুক্তি দিয়েছে। আচ্ছা, এই পাইলোকেয়ার প্রসঙ্গে একটু প্রশ্ন করি। ধরুন আমরা শুনেছি পাইলোকেয়ারটা আপনার হচ্ছে মানে এটা এই পাইলসের জন্য ফিশার ফিস্টুলার জন্য ব্যবহার করে, বিশেষ করে পাইলসের ক্ষেত্রে। তো নর্মালি যাদের কনস্টিপেশনের সমস্যা তারাও কি ব্যবহার করতে পারেন? দুজনেই করতে পারে, কিন্তু কনস্টিপেশনটা তো ভিতর থেকে সিস্টেমটাকে ঠিক করতে হবে। সিস্টেম ঠিক না করলে তাহলে কি হবে, ভিতরের জেলটা ড্রাই হয়ে গেছে তখনই কনস্টিপেশন হচ্ছে। আজকে কনস্টিপেশন হওয়ার কারণ হচ্ছে জেল ড্রাই হওয়া, এবং জেল ড্রাই হয়ে গেলেই কনস্টিপেশন শুরু হয়।
এবং দুটোর তফাৎ হচ্ছে, আর একটা হচ্ছে আইবিএসের প্রবলেম। আইবিএসটা তো মারাত্মক প্রবলেম। দুটোই মারাত্মক, দুটো ক্যাটাগরি, দুটোই আলাদা ক্যাটাগরি। একটাতে একটা অন্য প্রবলেমস আসছে, আর একটা আইবিএস হলে তার অন্য প্রবলেমস হচ্ছে। সেই আইবিএসে যারা হচ্ছে সেই সব পেশেন্ট তো আজকে ঘরে ঘরে ভর্তি আছে, যারা বাড়ির থেকে বেরোতে পারছেন না, আজকে তারা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছেন না। এবং বহু মানুষ আছে তার চাকরি চলে গেছে, কাজকর্ম বন্ধ হয়ে গেছে, ঘর থেকে মুভমেন্ট বন্ধ হয়ে গেছে। একদিন দুদিন নয়, আজকে কেউ 15 বছর কষ্ট পাচ্ছেন, কেউ 20 বছর, কেউ 25 বছর। তার ওয়েট ছিল 70 কিলো, তা আজকে তার ওয়েট দাঁড়িয়ে গেছে 30-35 কিলো। তো দিনের পর দিন সে ওয়েটটাকে রিডিউস করে যাচ্ছে, হিমোগ্লোবিন ফল করছে, শরীরের কার্যক্ষমতা কমে গেছে, এনার্জি লেভেল মানুষ সব দিক থেকে হারিয়ে যায়। আইবিএস হচ্ছে এমন একটা সাবজেক্ট, সেইখান থেকেও রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছে তারা এটাকে মুভমেন্টস করছে, মানে 30 ডেজের মধ্যে তারা একটা কনফিডেন্স ফিরে পাচ্ছেন যে না, আমি এখন সুস্থ হচ্ছে, আমি ভালো আছি। অবশ্যই। এবারে আমি যে আলোচনাটা আসবো সেটা হচ্ছে যে একদমই আলোচনা হয় না, বডি রিঙ্কলস, সারা শরীর কুচকে যায়। অনেকেই ফোন করে বলেন আমার হাত পাতগুলো ভালোই ছিল, হঠাৎ দেখছি কুচকে যায়। যে বডি রিঙ্কলসটা কেন আসে? বডি রিঙ্কলসটা হচ্ছে যে ভিতরে ইন্টারনাল ড্রাইনেস। আজকে ইন্টারনাল ড্রাইনেসটা কি আছে, ওটা একটা রোগ আছে। ওটাতে কি হয়, যখনই আমি বডিতে হাত দিব তখন বডিটা গরম আছে, কিন্তু থার্মোমিটারে চেক করলে পাওয়া যাবে না ওটা। কিন্তু ওটা হচ্ছে ইন্টারনাল ড্রাইনেস। তো ভিতরের বডিটা ধীরে ধীরে করে ড্রাই হয়ে যায়, জলের ভাগটা কমে যায়। তখন আস্তে আস্তে করে কি হয় যে আমার বডিতে রিঙ্কলস পড়তে আরম্ভ করে। আজকে আমার বয়স আছে 25 বছর, আমার লুক হয়ে গেছে 40-40 বছরের। সেটা হচ্ছে বডি রিঙ্কলসের, ইন্টারনাল ড্রাইনেসের প্রবলেম। সেইখান থেকে ও রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন প্রত্যেককে তার গ্ল্যামার ফিরে পেয়েছেন, এটা নিশ্চিত। আর পিগমেন্টেশন? পিগমেন্টেশন অ্যানাদার একটা ক্রিটিক্যাল স্কিন ডিজিজ। এটা জানেই না মানুষ যে এটা একটা স্কিন ডিজিজ। সবথেকে বড় প্রবলেমস হচ্ছে যে আজকে মেছেদার দাগ, মুখে ছোপ ছোপ কালো কালো দাগ, এগুলোকে মানুষ আজকে এখন পর্যন্ত কোনো স্টাডি নেই এটার পিছনে। কেন নেই? যে মানুষ জানেই না এটা, যে এটাও একটা ডিজিজ আছে, আর এটা স্কিন ডিজিজ আছে। আজকে স্কিন ডিজিজ আছে বলেই কিন্তু যখনই মানুষ কি হচ্ছে, এটার ট্রিটমেন্ট কি পেয়েছেন আপনারা? সবাই একটা নর্মাল জেনে গেছে, ব্লিচ করো, মুখের দাগটাকে তুলে ফেলো। কিন্তু ওটা ট্রিটমেন্ট নয়, এটা স্কিনটাকে আরও সর্বনাশ করে দিচ্ছে এবং ধীরে ধীরে করে স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে। এবং প্রচুর পেশেন্ট আমাদের আসছে যে স্যার স্কিনটা তো আমার পাতলা হয়ে গেছে, জ্বালা করছে। আমরা কেন, কি ব্যবহার করেছেন? আর বলবেন না যা করেছে। তো ঘটনাটা হচ্ছে এটা কিন্তু প্রত্যেকেই ভুক্তভোগী, কিন্তু মানুষ সমাধানটা জানে না। রাঙ্গুলি আয়ুর্বেদিক তার প্রপার সমাধান দিয়েছে এবং জেনুইন ট্রিটমেন্ট দিয়েছে, সেটা হচ্ছে রাঙ্গুলি রূপসাগর ক্রিম, যেটার মধ্যে 100% লেখা আছে যে নো ব্লিচ, নো কেমিক্যাল, নো সাইড এফেক্ট, আর 100% আয়ুর্বেদিক সান প্রোটেকশন। তো এই যে জায়গাগুলো আছে, রাঙ্গুলি আয়ুর্বেদিক এমনি এমনি রাঙ্গুলি আয়ুর্বেদ নয়। আর আপনাদের সঙ্গে যে 12 ঘন্টা আপনাদের সার্ভিস দিচ্ছে, এটাও এমনি এমনি দেয় না। এটার পিছনেও কিন্তু আমাদের কোয়ালিটি বেস রয়েছে, যার জন্য কিন্তু আপনাদেরকে আমরা কনস্ট্যান্ট সার্ভিস দিতে পারি। এই যে 12 ঘন্টা, সকাল 9টা থেকে রাত্রি 9টা, একদম 8420030505, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আপনারা কিন্তু এই ফোন নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্সটা পেয়ে যাবেন। এবারে আমি আসবো হচ্ছে হেয়ার ফল। হেয়ার ফল নিয়ে আমরা খুব কম কথা বলি, যদি কোনো ফোন আসে তখনই কথা বলি। হেয়ার ফল হচ্ছে অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজই বলবো এটাকে। এটাও একটা ডিজিজ। কেন ডিজিজ আছে? আজকে হেয়ার ফল হচ্ছে একটা চুলের গোড়ায় ফাঙ্গাল ইনফেকশন হয়। সেই ইনফেকশনটা যত পর্যন্ত কিওর না হচ্ছে তত পর্যন্ত আপনার ওইটা কিন্তু আপনার চুল পড়াটা বন্ধ করবে না। ওটার থেকে নেগেটিভিটি কী হচ্ছে, চুল নতুন জন্মানো বন্ধ হয়ে যায়, মাথায় খুশকি হয়ে যায়। অনেকে দেখছে যে মাথা আমার চুলকাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে, চুলটা রাফ হয়ে যাচ্ছে, চুলটা লালচে হয়ে যায়, তারপরে চুল পড়ছে অনবরত, সেই পড়াটাকে বন্ধ করছে না, আর যেটা পড়ছে সেটা হারিয়ে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে সব একটা ডিজিজের মধ্যে পড়ে। আর এই ডিজিজের সমাধান 100% গ্যারেন্টি দিয়েছে রাঙ্গুলি আয়ুর্বেদিক, যে যদি আপনার 3 দিনের মধ্যে চুল পড়া কন্ট্রোল না করে তাহলে 100% ক্যাশ টাকা রিফান্ড করবে। এটা লিখিত গ্যারেন্টি। ভারতবর্ষে কেন, পৃথিবীর মতো এত বড় লিখিত গ্যারেন্টি আমার মনে হয় না কোনো কোম্পানি দিয়েছে কিনা, এখন পর্যন্ত একটা ভাববার ব্যাপার আছে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক আজকের থেকে এই গ্যারেন্টিটা দেয়নি, আজকে লাস্ট 20 ইয়ার্স থেকে গ্যারেন্টি দিয়েছে। যারা ব্যবহার করেছেন প্রত্যেকের রেজাল্ট পেয়েছেন। ব্যবহার করার পরে তারা ভাবছেন যে আমি
তো ভালো হয়ে গেছি ছেড়ে দিয়েছেন, সেটা আলাদা পার্ট আছে, কিন্তু তারপরে কি ভালো থাকতে পেরেছেন? হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। ছেড়ে কি ভালো আছেন? এটা এক সাইকোলজি আর কি। হ্যাঁ, মানে উনি ভাবছেন যে আমি অসুখ হয়েছে, মাথার চুলের অসুখ হয়েছে, ওষুধ খেয়েছি, আমার অসুখ সেরে গেছে, ব্যাস এবার ওষুধের দরকার নেই। কিন্তু এটা এবার মেইনটেনেন্স হয়ে যাবে। যখন ওষুধের জায়গা ছিল ওই একই প্রোডাক্ট এবার মেইনটেনেন্স হয়ে একই প্রোডাক্ট মেইনটেন। আমরা কিন্তু সবসময় তাদের বুঝিয়ে দিয়েছি যেটা হচ্ছে মেইনটেনেন্স। আপনি না তাহলে কি আমি জীবনভর ব্যবহার করবো? জীবন করতে হলে করতে হবে। তেল মাখবেন, শ্যাম্পু করবেন, দুটোই করবেন, তাহলে করতে অসুবিধা কোথায়? যেটা আপনি ভালো থাকবেন সেটা করতে অসুবিধা কোথায়? অসুবিধা কিছুই নেই, সাইকোলজি আছে। এবারে আমি যেটা আসবো সেটা হচ্ছে তো কর্ন করা গুফো গুলোটি, এটা তো আপনার একটা অভ্যর্থ ট্রিটমেন্ট। কর্ন করা গুফো গুলোটি আজকে এই জায়গা থেকেও লক্ষ লক্ষ মানুষ আজকে কষ্ট পাচ্ছেন। কেন? যে তার প্রপার ট্রিটমেন্ট পাচ্ছেন না। বহু মানুষ আছে বিছানা থেকে বাথরুম যেতে পারেন না, পায়ে 5টা 6টা করে করা হয়ে গেছে, মুভমেন্ট করতে পারেন না, পা গড়িয়ে গড়িয়ে বাথরুমে যায়, এরকমও পেশেন্ট আমাদের কাছে এসছে। কিন্তু যখন রঙ্গোলি আয়ুর্বেদিক ব্যবহার করছেন তারপরে ওটা নির্মূল হয়ে গেছে। এই যে নির্মূল শব্দটা রঙ্গোলি আয়ুর্বেদিক প্রোডাক্টেই ব্যবহার করা যায়, এটা অ্যাপ্লাইড আছে। কেন? প্রতিটা মানুষ আজকে রেজাল্ট পাচ্ছে সেখান থেকে, এবং তাদের ওই কর্ন করা গুফোটা নির্মূল হয়েছে, একজনের নয়, প্রত্যেকের। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন, টেলিফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, সেই ফোন নাম্বারে ফোন করুন, কথা বলুন। আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার, অর্থাৎ পবনদার সাথে সরাসরি কথা বলার নাম্বার 6292242341, 6292242342। এই নাম্বারে ফোন করে আপনারা কথা বলুন। পবনদা আছেন, আপনার সমস্যা শুনে উনি কিন্তু উত্তরটা বলে দিতে পারবেন যে আপনার ট্রিটমেন্টটা আদৌ হবে কি হবে না রঙ্গোলির হাতরে। যদি ট্রিটমেন্টটা উনি বলেন হ্যাঁ করা যাবে, আপনি সুস্থ হবেন, তাহলে আপনাকে 8420030505 ফোন করতে হবে। এটা হচ্ছে দিনের মধ্যে 12 ঘন্টার হেল্পলাইন নাম্বার, হেল্প কেয়ার নাম্বার। সকাল 9টা থেকে চালু হয় নাম্বারটি, রাত্রি 9টা পর্যন্ত চালু থাকে। এর মধ্যে আপনি যতবার ইচ্ছে ফোন করে আপনার কথা বলতে পারেন বা জানতে পারেন। এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম, এবার আসি মুখের কথায়। টিথ মানে দাঁতের সমস্যা, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দাঁতের একটা মিশল সমস্যা, যে একটা ব্যাড স্মেল আসছে, দাঁতটা মানে নড়ে যাচ্ছে। অল্প বয়সে অনেকের দাঁত নড়ে যায়। দেখো, অল্প বয়সে নড়ে, অনেকে বেশি বয়সে নড়ে। বহু মানুষ পেশেন্ট এসছে আমাদের এরকম, আর মুখে ব্যাড স্মেল আসছে। এই ব্যাড স্মেল থেকে মানুষ রিকভারি পায়নি। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন ব্যাড স্মেল নিয়ে, প্রতিটা পেশেন্ট 30 ডেজ, 1 মাস পরে এটাই বলেছে, স্যার এখন অনেকটা প্রবলেমস কমে গেছে, আমি এখন সুস্থ আছি। আমার যেটা ছিল যে আমি সামনের লোকের সঙ্গে কথা বললে লোকে মুখ ঘুরিয়ে নিত, এখন কিন্তু কেউ ঘুরায় না। তো এই যে জায়গাগুলো আছে, বহু পেশেন্ট এসছে যে স্যার আমার দাঁত নড়ছে, আমি বললাম যে কাল থেকে নড়বে না। এই যে কথাগুলো যেটা আছে সেটা কিন্তু একজনের পক্ষে অ্যাপ্লাইড হয়নি। যারা আপনারা ব্যবহার করতে এসছেন, যারা প্রবলেম নিয়ে রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, তারা প্রত্যেকে এই রেজাল্টগুলো পেয়েছেন যে না, ওখান থেকেও দাঁতকে ধরে রাখা যায়, মানে মাড়িটাকে শক্ত করা যায়। এই যে প্রবলেমস আছে, মাড়িতে ব্যথা করছে, মাড়ির থেকে ব্লিডিং হচ্ছে, ব্যাড স্মেল হচ্ছে, এই যে সমস্যাগুলো ছিল সব জায়গার থেকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছে তারা আজকে সুস্থ লাইফ মেনটেন করছেন। বহু মানুষ এসছেন যে স্যার আমি কি দাঁতটা ফেলে দেবো? না, ফেলতে হবে না, রাখুন না, ওটাকে থাকবে, ওটা কোনো অসুবিধা নেই, মেনটেন করুন। তো মেনটেন যারা করছেন তারা করছেন এবং সুস্থ আছেন, নিজের দাঁতকে, অরিজিনাল জিনিসটাকে বাঁচিয়ে রাখতে পেরেছেন। এবারে আসি হচ্ছে পিসিওডি এবং তার সঙ্গে মেনস্ট্রুয়েশন সমস্যা। পিসিওডিতে আজকের একটা কথা বলবো যে আজকে এটা ঘরে ঘরের সমস্যা। পিসিওডি একটা টাইমে ছিল কারো কারো এই পিসিওডির প্রবলেমস হতো, এখন কিন্তু পিসিওডি মানে একটা প্রবলেমসদায়ক একটা ব্যাপার। আজকে কিন্তু এটা বয়সের পার্ট নেই, অল্প অল্প বয়সে মেয়েদের থেকে আর পিসিওডির প্রবলেমস চালু হচ্ছে এবং তারা ভীষণ কষ্ট পাচ্ছেন। সেইখান থেকেও রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু প্রত্যেকে সুস্থ হয়েছেন এবং এই সমস্যার থেকে বেরিয়ে গেছেন। কতদিনে? 1 মাসে। আজকে বহু আসছেন আপনার মধ্যে, প্রচুর মানুষ এসছে যে আমার পিরিয়ডসের অনেক প্রবলেম, 3 মাস 4 মাস পিরিয়ডস হচ্ছে না। অনেকে আসছেন পিরিয়ডস আমার এত হচ্ছে যে আমি তাকে ধরে রাখতে পারছি না। এই টাইপের যত প্রবলেমস নিয়ে যারা যারা এসছেন তারা কিন্তু আজকের ডেটে সুস্থ আছেন। আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি অঙ্কিতা চক্রবর্তী বলছি শ্যামনগর থেকে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি আমার না মায়ের পায়ের প্রচুর কড়া পড়েছে, দুটো পায়ে মানে ভর্তি হয়ে গেছে কড়াতে।
ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটার জন্য আমাদের একটু হেল্প কেয়ারে ফোন করুন, করে নিলে পরে ওখানে একটা কর্নিকিয়ার ক্রিম আছে, ওটার ব্যবহার বিধিটা ভালো করে জেনে নেবেন এবং আস্তে আস্তে করে ওই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। কোনো অসুবিধা আশা করছি হবে না, কথা বলে নিন ইমিডিয়েটলি। আমরা ছিলাম হচ্ছে পিরিয়ডসের কথাতে, যে কনস্ট্যান্ট পিরিয়ডস হয়ে যাওয়া, হেভি ফ্লো অথবা একদমই না হওয়া, পিসিওডি হলে এই সমস্যাটা হতে পারে। দুটোতেই দুটো রকম প্রবলেম আসতে পারে, কোনো নেই, বেস নেই তার কোনো। কিন্তু আজকে যারা এই প্রবলেমস নিয়ে, পিসিওডির প্রবলেম, হেভি ফ্লোর জন্য যারা এসছেন তারাও আজকে ডেটে যেমন ভালো হয়েছেন। আজকে যারাদের 2 মাস 3 মাস বন্ধ হয়ে গেছেন, সেই প্রবলেমস নিয়েও যারা এসছেন তারাও ভালো আছেন, ভালো প্রত্যেকে আছেন। এর মধ্যে কোনো, যারা এসছেন তারা ভালো আছেন, এটুকু বলতে পারি। আর এখানে আলাদা করে আমার মনে হয় না কাউ বলার অপেক্ষা রাখে, কারণ রঙ্গোলি আয়ুর্বেদিকের হেলথ কেয়ার নাম্বার ননস্টপ চলছে 12 ঘন্টা, একদম কোনো। এটাই হচ্ছে ইউএসপি আপনার, যে একটা নাম্বারকে 12 ঘন্টা চালু রাখে এবং দিনের পর দিন নয়, বছরের পর বছর, সকাল 9টা থেকে রাত্রি 9টা। এটা একদম এটা কিন্তু নথি যে আজকে রঙ্গোলি কিভাবে ট্রিটমেন্টটা করছে, কতটা সাকসেসফুল তারা তাদের ট্রিটমেন্ট করার ক্ষেত্রে। আপনারা যারা দেখাতে আসতে চাইছেন তারাও হেল্প কেয়ার নাম্বারে ফোন করে বলুন আমরা এটা দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট চাই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি বারাসাত থেকে বলছি। নামটা বলুন। রফিন ঘোষ। বলুন। আমার চুলের সমস্যা, চুলটা খুব পাতলা হয়ে যাচ্ছে। চুল পাতলা হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, এই প্রবলেমস থেকে একদম নিশ্চিত মুক্তি আছে। পাতলা যেটা আছে সেটা রিগ্রোথ পাওয়া যায়, আর চুল পড়ে যাচ্ছে সেটা ইনস্ট্যান্ট বন্ধ করে, তার পুরো গ্যারেন্টি রয়েছে, কোনো অসুবিধা নেই। আপনি বারাসাতে যেটা আছে নিউ রূপমহল থেকে আপনি কালেক্ট করতে পারেন, কলোনি মোড়ের প্রোডাক্ট পাওয়া যায় বারাসাতে, তো আপনি ওখান থেকেও কালেক্ট করে নিন, কালেক্ট করে ব্যবহার করুন। প্রথম দিন থেকে চুল পড়া বন্ধ করে এবং ব্যবহার করবেন, আস্তে আস্তে করে রিগ্রোথও পাবেন, চুলের ভলিউমও বাড়বে। আশা করছি না কোনো প্রবলেম, চুল পড়াটা কোনো সমস্যা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবারে আমরা আসি একটু মুখের ব্যাড স্মেলের কথা হলো, শরীরে ব্যাড স্মেল। শরীরের ব্যাড স্মেলের জন্য আসে, বডি একটা ডিজর্ডারের পাশে দাঁড়ালে একটা ব্যাড স্মেল হয়, অনেকে জুতো মোজা খুললে পরে একটা ব্যাড স্মেল হয়, এই টাইপের বগল থেকে অনেক সময় ব্যাড স্মেল হয়, গেঞ্জি টেঞ্জি খুললে পরে ব্যাড স্মেল হয়। এইগুলো যে প্রবলেমস আছে, এইখান থেকেও রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তাদেরকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং সেই সমস্যা থেকে মানুষ মুক্তি পেয়েছে। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক অ্যাকচুয়ালি প্রপার ওয়েটা দেখিয়েছে যে কেন এই প্রবলেমস হচ্ছে, কিভাবে মুক্তি পাবেন, এবং সেটার জন্য কাউকে বছর বছর ভাবতে হয়নি। 30 ডেজের মধ্যে একটা মুভমেন্টস, একটা রেজাল্ট অনুভব করতে পারেন যে হ্যাঁ আমি এখন ভালো হচ্ছি। এই জায়গাটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক তৈরি করেছে এবং সেটা কিন্তু প্রতিটা পেশেন্টের জন্যই আমাদের অ্যাপ্লিকেবল আছে। 30 ডেজ একটা কোর্স মিনিমাম, সেইখান থেকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার সমস্যার সমাধান আমি পাচ্ছি। আর এবারে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এটা দুটোই ক্রিটিক্যাল প্রবলেম। ব্লাড প্রেশার এটা শরীরের অনেক, মানে সবাই বলেন যে এটা হলে পরে আর সারবে না, এটা তো সব, কোন রোগটা ছাড়ছে, সব জায়গা থেকে মানুষ একটা না একটা প্রবলেমসে লেগে আছে। সুগারের, ব্লাড সুগারের মধ্যেও এটাই আছে। যারা আজকে স্টার্টিং করেছেন 25 পাওয়ার ট্যাবলেট দিয়ে, তাদের দিনের পর দিন যাওয়ার পরে ইনসুলিনে ঢুকে গেছে এবং আরও বিভিন্ন টাইপের রোগ শরীরের মধ্যে এসছে, বিভিন্ন টাইপের অর্গান ড্যামেজ করে দেয় এই সুগার থেকে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক যারা এসছেন, এবং প্রচুর পেশেন্ট রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন যে স্যার আমি তো ইনসুলিন নিচ্ছি ডেইলি 75 মিনিট, তারপরেও আমার 300-র উপরে আমার ফাস্টিং আছে। তো আজকে সেই পেশেন্টও 1 মাস পরে বলছে যে স্যার আমার তো এখন 100-এর কাছাকাছি চলে এসছে। তো রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে রুট কজে গিয়ে ট্রিটমেন্ট দিয়েছে বলে কিন্তু আপনারা সুস্থ থাকছেন, অন্য অর্গানগুলোকে ড্যামেজ করতে দিচ্ছে না, মানুষকে স্টেবল করেছে এবং নিজের শরীরটাকে সুস্থ রাখার জায়গা তৈরি করে দিয়েছে। তো রঙ্গোলি আয়ুর্বেদিক খালি রঙ্গোলি আয়ুর্বেদ নয়, মানুষকে প্রপার ওয়েটাকে দেখিয়েছে, মানুষের ভালো থাকার পাসওয়ার্ড একেবারে। হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার।